আমাদের এক বাংলাদেশি পরিচিত ভাবি ইতালি থেকে লন্ডন এসেছেন। তো উনি ইতালিতে ছিলেন প্রায় দীর্ঘ 12 বছর। 12 বছর ইতালিতে থাকার পর মনে হলো ইতালিতে আসলে সুযোগ সুবিধা কম দেয়, সেজন্য লন্ডনে চলে গেলেই ভালো, কারণ লন্ডনে সুযোগ সুবিধা একটু বেশি। তো এই কথা মনে করে উনি লন্ডন চলে আসলেন পুরো ফ্যামিলি নিয়ে। পুরো ফ্যামিলি গাড়ি গোসকা বেঁধে লন্ডন চলে আসলেন। লন্ডনে চলে আসার পর উনি যেখানে বাসা নিলেন, উনি পাশের বাসার প্রতিবেশী ছিল একজন মহিলা, যার কিনা রিসেন্টলি হইতেছে হাজবেন্ড মারা গেছে। তো এই মহিলার সাথে আবার আমার সেই ইতালিয়ান আপার খুব ভালো সম্পর্ক, একদম এত ভালো সম্পর্ক যে সারাদিন ওই মহিলা আপার কাছে এসে বসে থাকে, তার দুঃখের কথা শোনায় যে হাজবেন্ডটা হঠাৎ করে মারা গেছে, তার সংসারে এরকম বেগতিক অবস্থা, সে দিন কাটাইতে পারে না, রাত কাটাইতে পারে না, তার হইতেছে 14-15 বছরের সংসার, 2টা মেয়ে আছে, তার যে দিন কিভাবে যায় সেগুলি সে বলতে পারবে না। তো এই সমস্ত দুঃখের কথা শেয়ার করতো। আর আপার সাথে খুব ভালো বান্ধবী গড়ে উঠে, আপার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি এত ভালো বান্ধবী গড়ে ওঠে মানে বলার বাহিরে। আমার সেই ইতালিয়ান আপা যেটা করতো, বান্ধবীর কাছে তো দুঃখের কথা শুনতোই, শোনার পর রাতের বেলা যখন উনি হাজবেন্ড আসতো, উনি হাজবেন্ডের সাথে সেই দুঃখের কথাগুলো শেয়ার করতো। এভাবে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস গেল, সম্পর্ক আরো গভীর হইলো, আরো ঘনিষ্ঠ হইলো। একটা সময় দেখা গেল যে আঙ্কেলটা ছিল, সেই আঙ্কেলটা সেকেন্ড একটা বিয়ে করছে। এখন সেকেন্ড বিয়ে যে করছে, সেই বিয়েটা কাকে করছে জানেন? পাশের বাসার সেই বান্ধবীকে করছে। এই লোক 3 মাস বিয়ে করে এই বাসায় থাকে, ওই বাসাতেও থাকে, দোনো বাসাতেও থাকে, কিন্তু আমার সেই ইতালিয়ান আপা বলতে পারবে না যে তার জামাই 3 মাস ধরে এরকম সংসার চালাইতেছে, পাশাপাশি 2 বাড়ি। মজার ব্যাপার হইলো আসলে দোষটা ছিল আপারই। আপার কাছ থেকে তার বান্ধবীর দুঃখের কথা শুনতে শুনতে ভাই তো একদম গোলে আলু পটল। তারপরে ভাই ডিসিশন নিল, এই মহিলা এত দুঃখ, এত কষ্ট, যাই এই মহিলাকে বিয়ে করি, এই মহিলারও সংসার করি, আমার বউর 2টা বউ থাকলে তো কোনো সমস্যা নাই। এখন সে পাশাপাশি 2টা সংসার করে। আমার আপা ঠিক 3 থেকে 4 মাসের মধ্যে ঘটনাটা জানতে পারে। ঘটনাটা জানার পরে যখন জামাইকে ঘর থেকে বের করে দিল, সেই সময় জামাই গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিল। বাস, এভাবে নিজের জামাই অন্যের জামাই হয়ে যায়। বান্ধবীকে ঘরে প্রশ্রয় দেন, কিন্তু প্রশ্রয় দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন তার গল্প যেন আপনার জামাইয়ের কাছে এত বেশি না করেন। গল্প যেন গল্পের জায়গাতেই লিমিটেশনেই থাকে। জামাইয়ের কানে এত অন্যের দুঃখের কথা প্লিজ বলার আগে 10 বার চিন্তা করবেন এবং এই গল্পটার কথা ভাববেন। এই ইতালিয়ান ভাবি আমাকে খুঁজে বের করছে তার গল্পটা ফেসবুকের মধ্যে শোনানোর জন্য, এবং বিশাল আকারে আমাকে গল্প শোনাইছে। শোনানোর পরে আজকে আমি আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম। সত্যি একটা ঘটনা, সো আপনারা সাবধান, বুঝছেন? রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে এই পিজা পপটা, সবাই বানায় বানায় ট্রাই করতেছে, তো আমিও ট্রাই করলাম। তান্দুরি পিজা পপ, খুবই টেস্টি, খুবই মজা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে রাখতে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।